এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা শিক্ষকরা বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এতে তোপখানা রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিকল্প রুটে ঘুরিয়ে দেয়া হয় যানবাহন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ২০১৮ সালে সরকার ৫% বার্ষিক প্রবৃদ্ধি, ২০% বৈশাখী ভাতা চালুর পাশাপাশি জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও তা এখনো বাস্তবায়ন হয়নি। আমাকে মাত্র ১,০০০ টাকা এখানে বাড়ি ভাড়া দেওয়া হয়। ১,০০০ টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের কোন প্রান্তে ১,০০০ টাকাতে একটি ঘর পাওয়া যায়? যেখানে একটি ঘর পাওয়া যায় না, সেখানে একজন শিক্ষক কিভাবে সেখানে থাকবে, সেখানে স্টাডি করবে, কিভাবে ছাত্রদেরকে পড়াবে? এখানে একটি বৈষম্য। ৫০০ টাকা আমাদের মেডিকেল ভাতা, এই ৫০০ টাকা দিয়ে আপনার সারা মাসে আপনি গ্যাসের ট্যাবলেট কিনতে পারবেন না, সেখানে কিভাবে ৫০০ টাকাতে আমাদের সারা মাসে চিকিৎসা হয়? অবসরকালীন টাকা সরকার দিতেই আমাদের কাছে রাখে, আমাদের কাছে কেটে রাখে 10%, কিন্তু আমাদের টাকা আমাদেরকে দেয় যখন আমরা মারা যাই, তখন মৃত্যুর পরে ৮-১০ বছর পরে দিয়ে যায়। কেন আমাদেরকে মূল সত্যতার মধ্যে নিয়ে আসে না কেন? আজকে একজন প্রাইমারির যে পিয়ন, যিনি চতুর্থ শ্রেণীর কর্মচারী, একজন অনার্স মাস্টার্স পাস করা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের চাইতে বেতন বেশি পান। একজন এমপিওভুক্ত শিক্ষক ১২,৫০০ টাকা পান, পক্ষান্তরে একজন পিয়ন ১৭ থেকে ১৮,০০০ টাকা বেতন পান। আজকে যদি আমরা আমাদের কথা বলি, আমি একজন শিক্ষক হিসেবে লাঞ্ছিত, একজন শিক্ষক হিসেবে বঞ্চিত, একজন শিক্ষক হিসেবে আজকে আমি অবহেলিত। জীবন খুব কঠিনভাবে চলছে। আমি সরকারের কাছে মিলিতভাবে প্রত্যাশা করিতেছি যে বাংলাদেশ এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ হওয়ার জন্য আমি মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি। কেবল জাতীয়করণ শিক্ষকদের দাবি নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটি অপরিহার্য। সরকার এখনই প্রজ্ঞাপন জারি করে রোড ম্যাপ ঘোষণার কথাও বলেন তারা। আমাদের একটাই দাবি, আমাদের এই ৫ লক্ষ শিক্ষক কর্মচারীর দুঃখ দুর্দশা লাঘব করে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমাদের এখনো ৮ম গ্রেড হয় নাই এবং আমরা এখন সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ চাই, একযোগে, কোনো শর্ত ছাড়া। কোনো শর্ত থাকবে না, কোনো শর্ত ছাড়া একযোগে সকল শিক্ষা এবং সকল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাই। আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে। বিগত ৫৪ বছরে এই বেসরকারি শিক্ষকদের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হয় না। আজকে আমাদের থাকার কথা ছিল ক্লাসে, কিন্তু আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হইলে আমাদের ২-৫ লাখ শিক্ষক পরিবার উপকৃত হবে। এর আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য দূর করার আশ্বাস দিলেও এখনো কার্যকর হয়নি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে চলা আন্দোলনের ২২তম দিনে শিক্ষকরা উৎসব ভাতা ২৫% বৃদ্ধি সহ বাড়ি ভাড়া, চিকিৎসা ও শ্রান্তি ভাতা কার্যকরের ঘোষণা পান। বাজেটে বরাদ্দ থাকলেও প্রজ্ঞাপন জারি হয়নি। ১০ আগস্টের মধ্যে তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।